নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, কালকে আমি কাজ থেকে আসার সময় এই এঁচোড়টা নিয়ে এসেছিলাম। এঁচোড়টাকে আমি নিজেই কাটবো, আর এঁচোড়টাকে আমি রান্না করব একটা নতুন পদ্ধতিতে। তা বন্ধুরা, এই এঁচোড়কে সাধারণত কী বলে, গাছ পাঁঠা, তাই তো বন্ধুরা? তাহলে বন্ধুরা, এই গাছ পাঁঠাকে আমি রিয়াল পাঁঠাতে পরিণত করব কি করে। এই দেখুন, আমি অতটা চর্বি নিয়েছি। এই চর্বি দিয়ে খাসি মাংসের মতন আমি এঁচোড়টাকে রান্না করব। খেলে মনে হবে যেন খাসি মাংস খাচ্ছি। তা সেইভাবে আমি রান্না করব। তা আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করি। বন্ধুরা, কাটার আগে একটুখানি সর্ষের তেল নিয়েছি, আমি হাতে মাখিয়ে নেব। ভালো করে হাতে সর্ষের তেলটা মেখে নেব, নাহলে এর একটা আঠা বেরোয়, সেটা হাতের মধ্যে জড়িয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি কাটবো। এই শিরাটা কেটে দেবো এভাবে। কালকে বন্ধুরা আসার সময় নিয়ে এসেছিলাম, কাজ থেকে আসার সময় নিয়ে যাই। এভাবে কাটবেন, একটু বড় বড় করে কাটবেন। এভাবে বন্ধুরা আমি কেটে নেব। বন্ধুরা, এভাবে আমি কেটে নিলাম। কতগুলো হয়েছে, কতগুলো হয়ে গেছে। বন্ধুরা, এই একটা আলু দেবো, ছাড়িয়ে ছুড়িয়ে নিই, কেটে নিই। আর একটা নতুন চমক আছে বন্ধুরা, এর মধ্যে কি দেবো দেখেছেন তো? কাবলি ছোলা, এটাকে আমি সিদ্ধ করে রেখেছি, এটা আমি ওর মধ্যে দেবো। এরকমভাবে বন্ধুরা একটু চৌকো চৌকো করে কেটে নেবেন, একটু বড় বড় করে দেবেন। বন্ধুরা দেখুন, রিককে চর্বি আনতে দিয়েছিলাম, কত বড় চর্বি এনেছি দেখুন, চর্বির সাইজ দেখুন। চর্বিটাকে তো অত বড় চর্বিতে দেওয়া যায় না, ছোটো ছোটো করে কেটে নেব, একটু বড় বড় করে। বন্ধুরা, খাসি ফেলে খাবেন এইভাবে রান্না করলে। অল্প একটু জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছে। এগুলো বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প একটু জলে, গরম জলে একটুখানি ভাপিয়ে নেব, তাহলে ওর কষটা বেরিয়ে যাবে। খুব সিদ্ধ করব না, শুধু অল্প অল্প করে একটুখানি ভাপিয়ে নেব। খুব সিদ্ধ করলে ভালো লাগে না। একটুখানি এবার ঢাকা দিয়ে দেবো, ব্যাস। বন্ধুরা, ফুড এসে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। যাতে কষটা বার করে নেওয়ার জন্য একটুখানি গরম জলে ভাপিয়ে নিলাম, এবার নামিয়ে নেব। খানিকটা গোটা গরম মশলা আমি বেটে নেব, একটু বেশি করেই বাটছি, আমরা একটা আরেকটা তরকারিতে দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, বাটা গরম মশলার তরকারি রান্না করলে খুব টেস্ট হয়। বন্ধুরা, একটু জিরে নিয়েছি, একটু বেটে নিই। বন্ধুরা, জিরে বেটে নিলাম, একটু রসুন আদাটা এবার বেটে নিই। রসুন বাটা হয়ে গেল, একটা আদাটাকে ছোটো করে বেটে নিই। বন্ধুরা, সব বাটনা হয়ে গেল, চলুন বন্ধুরা রান্না করি।
দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিই, লাল ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার এঁচড়গুলো ভেজে নেব। সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা খুব অল্প তেল দেবো, কারণ চর্বি দিয়ে রান্না করবো, তো বন্ধুরা খুব অল্প তেল দিয়ে রান্না করব। বন্ধুরা ঘিয়ের মতন যে চর্বিগুলো, ওই চর্বিগুলো আমি তেলের মধ্যে দেব, দিলে গলে যাবে। দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে। এবার আমি তেজপাতা, এই গোটা গরম মশলা কটা রেখেছিলাম ওটা আমি ফোড়ন দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। অল্প তেলেই হয়ে যাবে, চর্বিগুলো গলবে। রসুনটা দিয়ে দেবো, পেঁয়াজের সঙ্গে ভাজা হবে তাহলে রসুনটা। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দেবো, তার সঙ্গে টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়ে বন্ধুরা একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতন হলুদ দিচ্ছি, বন্ধুরা একটু পরিমাণ মতন নুন দিচ্ছি, চিনি দিচ্ছি, এবার নুন দিলাম। তারপরে বন্ধুরা এটা মশলা ধোয়ার জলটা আজ রেখেছি না, ওটাও দেবো। দাঁড়ান একটুখানি নেড়ে নিয়ে মশলা ধোয়ার জলটা দেবো। তিল থেকে ধুয়ে রেখেছিলাম একটু জল, ওটা একটু দিই, একটু কষিয়ে নিই। এবার অল্প চর্বি এখন দেবো, আর হয়ে আসবে যখন তখন আবার অল্প দেবো। যত তেল বেরোবে তারপরে এঁচড়টা দিয়ে কষালে এঁচড়ের মধ্যে ভালো করে টেস্টটা হবে, খাসি মাংসের টেস্ট। বন্ধুরা এঁচড় আর আলু যে ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এই মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, কাবলি ছোলাটা এটা দেবো। এবার ভালো করে আমরা কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে কষাবো। বন্ধুরা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর সেন্ট বেরিয়েছে না খাসি মাংস, চর্বিটা হেভি সেন্ট বেরিয়েছে। এবার যে আমি অবশিষ্ট চর্বিগুলো রেখেছিলাম এবার দিয়ে দিলাম, 3 খেপে চর্বিটা দিলাম বন্ধুরা। আর এবার নামাবার সময়
তাহলে এই চর্বিগুলো গলবে না, এই চর্বিগুলো গোড়া থাকবে। আমার ছেলে চর্বি খেতে ভালোবাসে। যারা চর্বি খেতে ভালোবাসেন তারা একটু পরে অল্প করে দেবেন, কারণ এই চর্বিগুলো গোটাই থাকবে, এগুলো আর গলবে না। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। এবার এঁচোড়টা খেয়ে দেখবেন খালি, এঁচোড়টা কত টেস্ট হবে। এঁচোড়টা পুরো ভেতরে চর্বির একটা সেন্ট যেটা ঢুকে গেছে খাসি মাংসে। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো। এবার একটু ভালো করে ফুটে যাক, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এঁচোড় রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা যে বেটেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু এবার 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমাদের হয়ে গেছে এঁচোড় দিয়ে চর্বি দিয়ে যে রান্না করলাম খাসি মাংস গাছ পাঠা আমার রেডি। এবার নামিয়ে নিচ্ছি। লাস্টে এবারে বন্ধুরা চর্বিগুলো দিয়েছি, সব গোটা গোটা আছে, একটা চর্বি গলেনি। এঁচোড়টা ফার্স্টে খেয়ে দেখি। পুরো খাসির মাংস মতন খেতে লাগছে, আর চর্বিটাও ভালো নরম হয়ে গেছে। দারুণ হয়েছে খেতে। আর এঁচোড়টা তো পুরো খাসির মাংসের মতন খেতে লাগছে, আর খাসির চর্বিও একটা ভালো সেন্ট ছাড়ছে তরকারিতে। দারুণ হয়েছে খেতে। তাহলে বন্ধুরা, আমি যেভাবে করলাম আপনারা ঠিক সেভাবে করবেন, করে ঘরে খেয়ে দেখবেন, হেভি লাগে বন্ধুরা। তাহলে যারা নতুন বন্ধুরা দেখছেন আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা, লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে কমেন্ট করবেন, আর শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কেমন আমার রান্না লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে সবটুকুই জানাবেন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। বাই।